এই বছরের আইপিএলে মানে 2026 আইপিএলে যে সকল দলগুলো ভালো করতেছে, কি কারণে ভালো করতেছে, এটা উত্তর কি আপনার জানা আছে? আজকে যে একটা খেলা গুয়াহাটিতে খেলা, রাজস্থানের সাথে মুম্বাই, এই খেলায় কে জয় হতে পারে, কোন প্লেয়ার সর্বোচ্চ ভালো করতে পারে, কি কারণে একটা দল জয় পেতে পারে, দলের মাঝখানে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা, আসলে কি কারণে আসবে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আপনি খেয়াল করে দেখেন যে সকল দলগুলো ভালো করতেছে তাদের পিছনে মেন লজিকটা কি, উপরে ভালো ব্যাটিং এমনকি শক্তিশালী বোলিং। আরসিবির কথাই বলেন, আরসিবি যেভাবে ব্যাটিং করতে পারতেছে, গত ম্যাচে আমরা দেখছি 250 রান টিম ডেভিডের মতো ব্যাটসম্যান 25 বলে 70 করতে পারতেছে। আপনি বিরাট কোহলি বলেন, রজত পাতিদার বলেন, দেবদীপ পাডিকেল বলেন, সবাই ভালো করতে পারতেছে। ইভেন জিতেশ শর্মা, রোমেরো শেফার্ড, কুণাল পান্ডিয়া তাদের ব্যাটিং পর্যন্ত আসতেছে না। অন্যদিকে রাজস্থানের মতো দল যে কিনা 12 বলে 15 রানের প্রয়োজন, তারা কিন্তু ওই খেলা পুল আউট করে নিয়ে আসতে পারতেছে। এটা কিন্তু বোলিং স্ট্রেংথ। আপনি যদি দিল্লির দিকে দেখেন, দিল্লির মাঝখানে সমীর রিজভি যে ধরনের ভালো ইনিংস খেলতে পারতেছেন, এখন কিন্তু চেন্নাইয়ের কিন্তু আফসোস হওয়ার কথা যে কেন আমরা সমীর রিজভিকে ছেড়ে দিয়েছিলাম। হয়তোবা টিম ডেভিডের জন্য মুম্বাইয়ের আফসোস হওয়ার কথা। বর্তমানে যেখানে শেরফান রাদারফোর্ডকে তারা ট্রেড করে নিয়ে আসতে, তিনি কিন্তু ওই ধরনের ভালো কিছু করতে পারতেছেন। অন্যদিকে টিম ডেভিড কিন্তু এই দলের মেম্বার ছিলেন, তাকে কিন্তু ছেড়ে দিয়েছে। ইভেন ক্যামেরন গ্রিন, তাকেও কিন্তু মুম্বাই কিন্তু ছেড়ে দিয়েছে। হয়তোবা মুম্বাই এগুলোর জন্য আফসোস হলেও হইতে পারে। এখন যদি আপনি খেয়াল করে দেখেন দিল্লি কেন ভালো করতেছে, তাদের বোলিং সেট আপের জন্য। উপরে তো ভালো ব্যাটসম্যান আছে, আপনি খেয়াল করে দেখেন মুকেশ কুমার ওপেনিংয়ে ভালো বোলিং করতে পারতেছেন, সেই সাথে লুঙ্গে এঙ্গেডি, টি নাটরঞ্জন দুর্দান্ত মানে দুর্দান্ত। আপনি যদি স্পিনের কথা বলেন, এই দলের কুলদীপ যাদব এমনকি অক্ষর প্যাটেল, পাঁচজনই প্রপার বলার। ইভেন এই দলের সাথে কিন্তু এখনো মিচেল স্টার্ক যুক্তই হন নাই। যুক্ত হলে কি অবস্থা হতে পারেন বলতেই পারতেছি না। আপনি যদি পাঞ্জাবের দিকে দেখেন, উপরের দিকে প্রভসিমরন সিং, প্রিয়াঙ্ক শায়ার যে ধরনের ব্যাটিং করতে পারতেছেন, নিচের দিকে শ্রেয়াস আইয়ার, এমনকি বোলিং এর কথা যদি বলেন, ইন্ডিয়ান প্রিমিয়াম বোলার আর্শদীপ সিং, এক্সার বাটলেট, মার্কো ইয়ানসেন, চাহাল, এমনকি তাদের দেশি বোলার বিজয় কুমার বৈশাখ, সবাই মিলে কিন্তু একটা দল হয়। এই সকল কারণে কিন্তু তারা কিন্তু অন টপে আছে, টেবিল টপে আছে। এখন আজকের খেলায় যদি ফেরত চলে আসেন, রাজস্থান বেশি শক্তিশালী নাকি মুম্বাই বেশি শক্তিশালী? কাগজে কলমে কিন্তু সবাই বলবে যে মুম্বাই শক্তিশালী, কিন্তু তাহলে মুম্বাই যদি শক্তিশালী হয় তাহলে আগের ম্যাচটা হারলো কেন দিল্লির সাথে? এই যে ভাই উপরের দিকে ব্যাটিং কিন্তু তাদের ওইভাবে আসতেছে না। মুম্বাইয়ের ব্যাটিং থেকে মনে হচ্ছিল এর আগের দিন পিচটা এতটাই হার্ড, কিন্তু বিপক্ষ দল দিল্লি যেভাবে ব্যাটিং করছে, বিশেষ করে সমীর রিজভি যেভাবে ব্যাটিং করছে, তিনি তো অল্পের জন্য সেঞ্চুরি মিস করছেন। তার ব্যাটিং দেখে কিন্তু মনে হচ্ছিল না যে পিচটা এতটা বেশি কঠিন। তাহলে কি দিল্লির ব্যাটসম্যান বেশি ভালো নাকি মুম্বাইয়ের ব্যাটসম্যানরা একটু অফ ফর্মে আছে? এখন যদি ব্যাটিং নিয়ে কথা বলেন, ব্যাটিং নিয়ে কথা বলে কিন্তু রাজস্থান কিন্তু এগিয়ে থাকবে। কেন জানি আমার মনে হচ্ছে, আপনি যদি প্রথমেই দেখেন ওপেনিং প্যান নিয়ে যদি একটু কথা বলেন, জয়সওয়াল এমনকি বৈভব সূর্যবংশী, বর্তমান বিশ্বে বৈভব সূর্যবংশীর থেকে আতঙ্কিত ব্যাটসম্যান বা ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান কেউ নাই ভাই, কেউ নাই। কারণ কি, তিনি যে ছন্দে খেলতে পারতেছেন, আপনি যতই রোহিত শর্মার কথা বলেন, আপনি যতই তার পার্টনার ডিককের কথা বলেন কিংবা রায়ান ভিক্টরিয়ানের কথা বলেন, আমরা কিন্তু গত ম্যাচে দেখছিলাম রায়ান ভিক্টরিয়া কিন্তু একটু এই ধরনের পিচগুলোতে একটু অফ ফর্মে থাকেন। কারণ কি, ব্যাটে যদি সুন্দর মতো বল না আসে, সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা ভালো খেলতে পারে না। তবে ডিকক কিন্তু যে কোনো পিচে ভালো খেলতে পারে না। হয়তোবা আজকের ম্যাচে এটা একটা পরিবর্তন হতে পারে, ডিকক কিন্তু সরাসরি দল ঢুকতে পারে। এখন যদি ভৈরব সূর্যবংশীর সাথে জয়সওয়াল এমনকি রায়ান ভিক্টরিয়া কিংবা ডিককের সাথে যদি রোহিত শর্মা তুলনা করেন, আমি কিন্তু বলতে চাই যে এখানে রাজস্থান কিন্তু এগিয়ে আছে। এমনকি 3 নম্বর আর 4 নম্বর পজিশনে যদি আসেন, রায়ান পরাগ, ধ্রুব জুরেল, রায়ান পরাগ দুজনে কিন্তু ভালো ছন্দে আছেন। অন্যদিকে সূর্যকুমার যাদব এমনকি তিলক বর্মা আমরা কিন্তু বিশ্বকাপ থেকে দেখতেছি তারা কিন্তু ভালো ছন্দে নাই। তাহলে আপনি কিভাবে বলতে পারেন মুম্বাই আগে আছে? ভাই মুম্বাই আগে থাকবে, কারণটা কি, তাদের কাছে ইন্টারন্যাশনাল ফরম্যাটে ক্রিকেট খেলার মতো ওই ধরনের অভিজ্ঞতা বেশি। 5 নম্বরে যখন আপনি হার্দিক পান্ডের কথা বলবেন, এমনকি 6 নম্বরে আপনি নমনধীর কিংবা আপনি যদি শেরফান রাদারফোর্ডের কথা বলেন, তখন কিন্তু মনে হতে পারে যে না, এই দলটা তো আগে আছে। কিন্তু যখনই আপনি 5 আর 6 যখন আপনি দেখবেন যে ওই দলে 5 নম্বরে শেরমন হেটমার, 6 নম্বরে হয়তোবা ডেভন ফেরোরা, কিংবা হয়তোবা আজকে ম্যাচে একটা পরিবর্তন আসতে পারে, ডেভন ফেরোরা যেহেতু ভালো খেলতে পারতেছে না, দাসন সানাকা শ্রীলঙ্কার ক্যাপ্টেন, তিনি কিন্তু দুর্দান্ত খেলতে পারেন। মনে পড়ে কি আপনাদের টি-20 বিশ্বকাপের লাস্ট ম্যাচে তিনি কোন ধরনের মার মারছেন? শাহিন আফ্রিদিকে লাস্ট ওভারে যখন 26 রানের প্রয়োজন, তিনি কিন্তু অলমোস্ট খেলাটাকে জিতাই ফেলছিলেন। দুর্দান্ত হিট করতে পারেন কিন্তু তিনি। তার হাতে যেহেতু মারাত্মক শট আছে, এমনকি তিনি 1 থেকে 2 ওভার কিংবা 3 ওভার তার ভালো দিনে কিন্তু আপনাকে ডেলিভার করতে পারবে। এটা কিন্তু তাদের জন্য একটা ভালো সুযোগ হতে পারে। কারণটা কি, তাদের দলে কিন্তু ওই ধরনের বলার কিন্তু প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আপনি খেয়াল করে দেখেন, জফরা আর্চার এমনকি তার সাথে কিন্তু বার্গার, এই দুজন যে গতিতে বল করতে পারতেছে, এবারে টুর্নামেন্টে তাদের থেকে ভালো কোনো প্লেয়ারই হতে পারে। আপনি যতই বলেন যে জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টের একটা যৌবন ছিল, ট্রেন্ট বোল্টের কিন্তু এই যৌবনটা কিন্তু এখন আর নাই। এবছর কিন্তু একটা ম্যাচ খেলছে, একটা ম্যাচ ড্রপ, হয়তোবা তিনি এই ম্যাচে আবার কামব্যাক করতে পারেন। আপনি যতই বলেন শার্দুল ঠাকুরের সাথে কিন্তু তুষার দেশপান্ডে যায় না। তুষার দেশপান্ডে কিন্তু আরেকটু আগে আছেন। ইভেন আপনি যদি রাজস্থান রয়্যালসের
আপনি যদি সন্দীপ শর্মা, এই বলারটা কিন্তু আমরা কিন্তু সবসময় কিন্তু আন্ডার রেটেড রাখি, মানে এতটা পাত্তা দেয় না, কিন্তু বছর বছর কিন্তু তার ধার কিন্তু বাড়তি আছে। মোহাম্মদ শামির মতো, মোহাম্মদ শামি গতকালকে যে ধরনের বল করছেন ভাই, একটা দলের ইকোনমি রেট, মানে একটা বলারের ইকোনমি রেট যদি 2.2 হয়, 24টা বলের মাঝখানে যদি 17টা বল ডট বল দিতে পারেন, তার মানে কি তিনি কিন্তু দরজা ভেঙে ভারতীয় জাতীয় দলে ঢুকে যাবেন। কারণ কি 2027 বিশ্বকাপ সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে, তিনি কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন। এটা কিন্তু সিলেক্টরকে পুশ করা হচ্ছে যে আমাকে জাতীয় দলে নিতে হবে, আমি কিন্তু ভালো বোলিং করতেছি, আমার বয়স বাড়তেছে, আমি টায়ার্ড কিন্তু আমি রিটায়ার্ড না, তিনি কিন্তু একটা পডকাস্টে বলছেন। সুতরাং বুঝতেই পারতেছেন যে মোহাম্মদ শামি কোন ধরনের ছন্দে আছেন। এখন যদি আপনি মুম্বাইয়ের বোলিং এর দিকে দেখেন, মুম্বাইয়ের বোলিং কিন্তু খারাপ না, কিন্তু তারা এক্সিকিউট করতে পারতেছে না। প্রথম ম্যাচে আল্লাহ খান জাফর দুর্দান্ত ছন্দে ছিল না, তাকে কিন্তু বিরাট পার মারছে। শুধুমাত্র যদি আপনি জাসপ্রীত বুমরাহর প্রতি ভরসা করে থাকেন তাহলে কিন্তু হচ্ছে না। আপনি যদি মুম্বাইয়ের বোলিং দেখেন, ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরাহ, উপরে শার্দুল ঠাকুর কিংবা দীপক চাহার, সেই সাথে হার্দিক পান্ডে কিছু বল করতে পারবেন। মিচেল স্যাক্টর দুর্দান্ত ছন্দে আছেন ভাই, তিনি সবসময় কিন্তু বামাতি বলারদের মাঝখানে কিন্তু তিনি সেরা বলার। এই দলে আছেন রবীন্দ্র জাদেজা, ওই দলে আছেন সেন্টার, এই দুজনের মাঝখানে কিন্তু ভালো যুদ্ধ হবে। সেন্টার আর হচ্ছে রবীন্দ্র জাদেজা, কে এই যুদ্ধে আগে থাকবে আজকের ম্যাচ কিন্তু সেটা পরীক্ষিত হবে। পেস বলের কথা যদি বলেন, একদিকে আছেন বিশ্বসেরা বলার জাসপ্রীত বুমরাহ, অন্যদিকে জফরা আর্চার কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারতেছেন। হেড টু হেড কিন্তু হবে। আপনি যদি টেন বোল্টের সাথে বলেন, টেন বোল্টের সাথে বার্গারকে দিয়ে দেন, তাহলে এইভাবে কিন্তু ম্যাচ আপ হবে। আপনি যদি মনে করেন যে নামনধীর, হ্যাঁ এইখানে কিন্তু নামনধীর কিন্তু একটু আগে থাকবেন, কারণ কি নামনধীর কিন্তু ভালো ব্যাটিং করতে পারতেছেন। এইখানে হয়তো বা মানে কালেকটিভলি চিন্তা করলে, সার্বিকভাবে চিন্তা করলে কিন্তু মুম্বাই দলটা কিন্তু একটু আগে আছে। কিভাবে? তাদের এক্সপিরিয়েন্স বেশি। আপনি যদি 11 জন প্লেয়ার দেখেন, 11 জনের মাঝখানে 8 থেকে 9 জন প্লেয়ার বা 10 জন প্লেয়ার হইতে পারে যারা ইন্টারন্যাশনাল ফরম্যাটে ক্রিকেট খেলে। নমনদেরকে ছাড়া আপনি অন্য কোনো প্লেয়ার খুঁজে পাবেন না যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলে না। অন্যদিকে যেমন ভৈরব সূর্যবংশী ভালো খেলতে পারতেছে, ভালো প্লেয়ার, এমনকি আজকের ম্যাচের সর্বোচ্চ মানে আইবল থাকবে তার প্রতি। তার খেলা দেখার জন্য কিন্তু সবাই টিভির পর্দায় মোবাইলের ডিসপ্লে তাকায় থাকবে। কারণ কি ভৈরব আছে কি করতে পারছে, ভৈরব ভার্সেস মনে করেন যে ট্রেন্ট বোল্টের কথা বলতে পারেন, আপনি হার্দিক পান্ডের কথা বলতে পারেন, ইভেন বড় ক্লাসের কথা যদি বলেন, আপনি জাসপ্রীত বুমরাহ বল তিনি কিভাবে খেলতে পারতেছেন, এটা কিন্তু সবাই দেখার জন্য কিন্তু টিভির পর্দায় থাকবে। তার মানে কি এই প্লেয়ারটার প্রতি কিন্তু সবার নজর আছে। নিচের দিকে রবীন্দ্র জাদেজা দল পাল্টানোর পরে কোন ধরনের পারফরমেন্স করতে পারতেছে, ইভেন গত ম্যাচে যারা ভালো বোলিং করে ম্যাচ জিতে আছে, জফরা আর্চার, তুষার দেশপান্ডে, তার কোন ধরনের বোলিং করতে পারতেছে সেটা কিন্তু সবার নজরে থাকবে। এখন কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না যে কোন দলটা বেশি আগায় আছে। দুটো দলের মাঝখানে কিন্তু পর্যাপ্ত ভালো প্লেয়ার আছে। আমি কিন্তু বলতে চাই যে কি কারণে জানি মনে হচ্ছে যে রাজস্থান রয়্যালস আজকে বাজিবাদ করে ফেলবে, যেহেতু তাদের ঘরের মাটিতে খেলা, এমনকি তাদের ব্যাটিং ভালো, বোলিং ভালো। শেরমন হেটম্যাট যে কিনা 4 নম্বরে নামার কথা বা 3 নম্বরে নামার কথা, তিনি কিন্তু 5 নম্বরে ব্যাটিং করতেছেন ভাই, মারাত্মক ব্যাটসম্যান। অন্যদিকে শেরফোর্ড রাদারফোর্ড কিন্তু কোনো ওই ধরনের ছন্দে নাই। আমরা কিন্তু অন্য কোনো বলারকেও মানে মুম্বাইয়ের বলারদের প্রতি প্রথম ম্যাচে শার্দুল ঠাকুরকে দেখছিলাম তিনি 3টা উইকেট নিতে পারছেন, কিন্তু আজকের ম্যাচে তিনি কোন ধরনের বোলিং করতে পারবেন বা তিনি আসলে প্লেইং 11-এর জায়গা পাবেন কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। সুতরাং বুঝতেই পারতেছেন দুইটা দলই কিন্তু এখন 50-50 বলা চলে। কিন্তু তারপরেও কিন্তু আমি বলতে চাই রাজস্থানের পাল্লা ভারী। তবে গোল বলের খেলা কিন্তু আপনি অগ্রিম প্রেডিকশন করতে পারবেন না যে এই দলটা আজকে অবশ্যই জয়লাভ করবে বা ওই দলটা হেরে যাবে। কারণটা কি, যদি একটা প্লেয়ার দাঁড়ায় যায়, খেয়াল করে দেখেন গতকালকে 25 বলে 70 করতে পারছে টিম ডেভিড। একটা প্লেয়ার যদি আজকে মুম্বাই থেকে এরকম খেলা খেলে ফেলে কিংবা যদি রাজস্থান থেকে এরকম খেলা খেলে ফেলে, তখন কিন্তু পাশার জাল কিন্তু ঘুরে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।